একটু অন্যরকম হবে, ঠিক আছে? একটু অন্যরকম ট্রাই নেবো তোমাদের। চলো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ বাতাস দেখবি যদি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। এবার আমাদের পরবর্তী শিল্পীরা আসবে। এরপরে আমাদের যে ফরমাইশগুলো আছে আলিফ নূরের প্রদীপ জলে সোনার মদিনা এবং বিবির ধোঁকা, যে ঈসা নবীর ঘটনা, যে রাজার ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছিল, আবার সেই তার স্বামী তাকে এত ভালোবাসতো, ওই আল্লাহ তার দোয়া কবুল, ঈসা নবীর দোয়া কবুল করেছিল এবং তাকে তার মরা বিবিকে জিন্দা করে দিল। মানে স্বামী এত ভালোবাসতো, বিবি মারা গিয়েছে বলে থাকতে পারে না, মনটা ছটফট ছটফট করছে। আল্লাহর কাছে যখন ঈসা নবী ফরিয়াদ করলো, আল্লাহ আবার সেই বিবিকে জিন্দা করে দিয়েছিল। কিন্তু সেই জিন্দা হওয়ার পর একটা রাজার ছেলের সঙ্গে যখন তারপরে রাজার ছেলের সঙ্গে সে বিয়ে করে নিল, তারপর কি ঘটনা হয়েছিল সেই ঘটনা ইনশাল্লাহ পরিবেশন করব এবং আলিফ নূরের প্রদীপ জলে আর আমাদের কমিটির গজল ইনশাল্লাহ এর পরবর্তীতে আসবো। এখন আমাদের আজহারউদ্দিন এবং জুনিয়র ইমরান তারা আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনাবে। তো শুনছিলেন উস্তাদের মুখ থেকে খুব সুন্দর সুন্দর গজল। এখন আপনাদের সম্মুখে একটি দুনিয়াদারি সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো কবরকে উদ্দেশ্য করে। তারপরে একটি হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো তাদের বেস্ট করে দাও, একটু বেস্ট পুরো করে দাও, পুরো পুরো হ্যালো ঠিক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যালো। তো কবরকে উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করে শোনাবো। তার আগে ছোট্ট করে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো নারীদেরকে উদ্দেশ্য করে। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 হ্যালো। ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই
লেখক লিখছেন শুনুন। নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি, পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কবি লিখছে দেখুন, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই লেখক মিসাল দিচ্ছেন শুনুন। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার, মূল্য বোঝো তেমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথা শুনবেন। মজিবুল আজ বলে শোনো গোপন তুমি, মজিবুল আজ বলে শোনো গোপন তুমি, পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তো শুনলে কবরকে উদ্দেশ্য করে এবার আপনাদের সম্মুখে ছোট একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে উকি মারে, ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে উকি মারে, তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই লেখক আরো কি লিখছেন শুনুন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে, পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে, মাটি
যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি, কিন্তু কবরে সেখানে কেউ যাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। সাপ বিচল কামড় তখন সহ্য হবে না, তোমায় সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই সেই কবর সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মন পাইতে কিরে হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য কবি লিখছেন, শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি, বিশ্বাস করবো তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে। বিশ্বাস করিনি আমি, বিশ্বাস করবো তোমাকে। কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। কঠিন ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র গজল। এখন আপনার সম্মুখে আমি সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাতসুর পাঠ করব, দৃষ্টিভাবে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো 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 হ্যালো, ঠিক একটু রিপাল দিবেন, একটু বেশি দিবেন। মুকেতে আল্লাহ, চোখে বাইতুল্লাহ, অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল্লাহ তো আল্লাহ তুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরা ধামে আদার ভোজাতে, ধরা ধামে আদার ভোজাতে এসেছে আজকে শাফায়াত ওয়ালা, শাফায়াত ওয়ালা। মুকেতে আল্লাহ, চোখে বাইতুল্লাহ, অন্তরে সদা
ইয়া রাসূলুল্লাহ মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ নিচে দেখো পাখির কলতান ভোরের গুঞ্জন কোকিলের কলতান ভোরের গুঞ্জন শুনি মধুর তান ইয়া রাসূলুল্লাহ মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ রোজ হাসরে কঠিন বিচারে রোজ হাসরে কঠিন বিচারে বাঁচাবে শুধু মোর কামনেওয়ালা মোর কামনেওয়ালা মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ শেষ কথা শুনবেন বলে হুযায়ফা জিকিরে মুস্তাফা বলে হুযায়ফা জিকিরে মুস্তাফা যত সারাতে আর সারা বেলা আর সারা বেলা মুখেতে আল্লাহ চোখে বাইতুল্লাহ অন্তরে সদা ইয়া রাসূলুল্লাহ আঁখো কা তারা নবে মুহাম্মদ কা উজালা নবে মুহাম্মদ আঁখো কা তারা নবে মুহাম্মদ কা উজালা নবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম